ডিসিশন ফ্যাটিক বলে একটা কথা আছে, অর্থাৎ অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক বেশি কনফিউজড হয়ে যাই, কি নিব, কি হইতে পারে, প্রস কি কনস কি, অনেক কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারি। সো এই ক্ষেত্রে না এআই অনেক সময় সাহায্য করতে পারে, সব সময় না, কিছু ক্ষেত্রে। যেমন ধরেন, আপনি হয়তো ভাবছেন যে আচ্ছা আমার কি এই এই শুক্রবারে চট্টগ্রাম যাওয়া ঠিক হবে কিনা, হয়তো একটা ট্যুর প্ল্যান করার ক্ষেত্রে আপনি ভাবছেন, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। সে সময় আপনি কিন্তু এআই হেল্প নিতে পারেন। আপনি হয়তো তখন জেমিনির কাছে আসলেন, জেমিনির কাছে এসে বললেন যে জেমিনি, আমার তো আসলে এই সামনের শুক্রবারে চট্টগ্রাম যাওয়ার একটা স্কোপ এসেছে, আমি কি যাবো না, আমার লাইফে এই ব্যস্ততা এখন আছে, আমার এই এতটুকু কাজ আছে, তুমি আমাকে বলো যাওয়াটা উচিত কিনা। আপনি অবাক হয়ে যাবেন, আপনি তখন দেখবেন জেমিনি আপনাকে উত্তর দিবে যে ফাহিম, তুমি এই সপ্তাহে যেও না। কারণ কি, এই সপ্তাহে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী একটা ঝড় হওয়ার সম্ভাবনা আছে। সো আবহাওয়াগত দিক থেকে তোমার যাওয়াটা উচিত হবে না। সেকেন্ডলি, এই সপ্তাহে দেখা যাচ্ছে ভিড় বেশি হতে পারে, কারণ এই সপ্তাহে কিছু হলিডে আছে। সো ভিড়ের মধ্যে গেলে তোমার ভালো নাও লাগতে পারে। অর্থাৎ ও আপনাকে এমন কিছু ইনসাইট দিবে যেটা পুরোপুরি হিউম্যানের মতো, মানে একটা মানুষের মতো। আপনি হয়তো বা ভুলে গেছেন যে ও হ্যাঁ, সামনের সপ্তাহে তো একটা ছুটি আছে, ভিড় বেশি হবে। ও হ্যাঁ, সামনের সপ্তাহে তো ঝড় হওয়ার সম্ভাবনা আছে, আপনি হয়তো ভুলে গিয়েছেন। জেমিনি আপনাকে সেটা মনে করাই দিবে। অর্থাৎ আমার লাইফের অনেক ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে আমরা খুব ছোট ছোট সিদ্ধান্ত আমরা একা একা নিতে পারছি না, ওই সময় আমরা কিন্তু এআই এর হেল্প নিতে পারি। তবে শর্ত কিন্তু একটাই, এই সিদ্ধান্তটুকু যদি আবার স্বাস্থ্য সংক্রান্ত কিছু হয় বা অনেক সিরিয়াস কিছু হয়, সেখানে কিন্তু এআইকে ইউজ করা যাবে না। সিরিয়াস ব্যাপারগুলোতে আপনাকেই ভাবতে হবে জিনিসগুলো নিয়ে। তবে ছোট ছোট যে সিদ্ধান্তগুলো রয়েছে, যেগুলো খুব বেশি সিরিয়াস কিছু না, সেগুলোতে কিন্তু আপনি এআইকে অবশ্যই ইউজ করতে পারেন। তবে আপনাকে কিন্তু খুব সুন্দর করে প্রম্পট দিতে হবে। কিভাবে এর সঙ্গে কথা বলছেন, এটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে।